হ্যালো এভরিওয়ান, ছুটির দিন হলে না ঘরেতে ঠিক মন টেকে না। সেই জন্য আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি। জানি না কোথায় যাব, কি করব, কিন্তু বেরিয়ে পড়েছি। মানে বিজয়বাড়ার একটা ছোট্ট কাজ আছে, গৌরাঙ্গ একটা হেডফোনস দেখবে, বাট আর কোনো কাজ নেই, জাস্ট ঘুরবো আর কি, এই উদ্দেশ্য আর কি আজকে। তো আস্তে আস্তে হঠাৎ করে দেখলাম বাপু মিউজিয়ামে একটা মেলা বসেছে। আর মেলা দেখতে তো সেটা অন্ধ্রপ্রদেশ হোক বা ওয়েস্ট বেঙ্গল, মেলা দেখতে তো আমরা অবশ্যই যাব। তো সেই রকমই একটা মেলায় এসেছি। এখানে আমার এসে মনে হলো পুরোটাই হস্তশিল্প মেলার টাইপের। তবে ওখানকার মেলা আর এখানকার মেলার মধ্যে আমার পার্থক্য এটাই লাগলো, আমাদের ওখানে মেলাতে প্রচুর খাবারের স্টল থাকে, সেটা এখানে নেই আর কি। বাকি সব কিছুই সেম। এত সুন্দর সুন্দর সব কাঠের জিনিসপত্র, মাটির জিনিসপত্র, কি বলবো, অসাধারণ। এখানে ফোনগুলো দেখছিলাম, যেগুলো দারুণ দেখতে, ফাটাফাটি জাস্ট। তারপরে এই পিগি ব্যাঙ্কগুলো, মানে কাঠের তৈরি এবং এত সূক্ষ্ম কাজ, দারুণ। আর এটা এই মগটা দেখলাম, এই মগটা মনে হয় দাম বললো 350 টাকা। ভেতরেরটা স্টিল আর ওপরেরটা পুরোটাই কাঠ, অসাধারণ দেখতে। তবে হ্যাঁ, এখানকার জিনিসের দাম প্রচুর বলছে, মানে আপনাকে একটু বার্গেনিং করে নিতে হবে, মানে চোখ বন্ধ করে নিয়ে নিলে চলবে না আর কি। তবে হ্যাঁ, জিনিসগুলো অসাধারণ, পুরোটাই হ্যান্ডমেড কাঠের। এমনকি ওখানে দেখলাম সামনে বসে বসে নিজেরাই রং করছেন আর কি, লাইভ। তো এরকম আর কি, খুবই সুন্দর। একটা ছাতা দেখলাম, এই যে এই ছাতাটার দাম বললো 300 টাকা, যেটা দারুণ দেখতে, পুরো ওপরটা পুরো একদম চুমকি টুমকি দিয়ে কাজ করা, নেটের। ঘর সাজানোর জিনিস এখানে ফাটাফাটি। এখানে এই টুল, চেয়ার, সেন্টার টেবিল, এই টাইপের সমস্ত কিছু ছিল, যেগুলো দারুণ দেখতে। গ্রামাফোন, তারপরে হাতি, এই দুটো জিনিসই আমার খুব ভালো লেগেছে। তারপরে ঘড়িগুলো জাস্ট দারুণ, প্রত্যেকটা ঘড়ি কাঠের এবং কি সূক্ষ্ম কাজ। আর আদিকে দেখেছেন, ও ঠিক নিজের জিনিস খুঁজে নিয়েছে, গাড়ি। ওখান থেকে আমরা তারপরে ওই যেখানে জামা কাপড়ের সেকশনটা, সেই দিকে এলাম। এখানে অল ইন্ডিয়ার আপনি সমস্ত কিছুই পেয়ে যাবেন। আমাদের কলকাতা থেকেও একজন ছিলেন এই স্টলটা, আমি হঠাৎ করে দেখে না, আমি যে এখানে কাঁথা স্টিচ, এটা তো মনে হচ্ছে আমাদের কলকাতার। ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম ওনারা মুর্শিদাবাদ থেকে এসছেন। তো দেখা হয়ে ভালো লাগলো, মানে বাইরে এসে কোনো বাঙালির সাথে দেখা হলে না, মানে হঠাৎ করে মনটা ভালো হয়ে যায়। আমার এই সফট জামদানির এই সেটটা বেশ পছন্দ হয়েছিল। তো দাম জিজ্ঞেস করলাম, ওনারা বললেন দাম হচ্ছে 2800 টাকা। দামটা শুনে আমি একটু চমকে গেলাম আর কি। যাই হোক, আমি নিইনি, জাস্ট দেখছিলাম, আমার নেওয়ার কোনো কিছু প্ল্যানও ছিল না, আর সেরকম কিছু নেওয়াও হয়নি। শুধু একটা জিনিসই নিয়েছি, সেটা আপনাদেরকে পরে দেখাবো। আর এই কাঁথা স্টিচগুলো দেখে বেশ ভালো লাগছিল, মানে আমাদের ওখানকার মানুষের তৈরি কাজ এখানকার মানুষ পরবে। মুর্শিদাবাদ সিল্ক ছিল, এগুলো দেখে বেশ একটা গর্ববোধ হচ্ছিল যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এত কিছু আছে, এত শাড়ির কালেকশন। আর এখানকারও অনেক জিনিস আছে, যেমন মঙ্গলগিরি কটন আছে, তারপর সাউথ কটন আছেন, তো এগুলো আছে। সাউথেরও অনেক সিল্ক আছে, পাট্টু শাড়ি আছে। যাই হোক, এখানে এই স্যুটগুলোও দারুণ ছিল, মানে পুরো ইয়েটা হ্যান্ডমেড জিনিস বেশি ছিল, হ্যান্ড কলমকারি ছিল। এখানে ছিল ভেজিটেবল কালার দিয়ে তৈরি নানা রকমের জামা কাপড়, কুর্তি, শাড়ি, দোপাট্টা, সমস্ত কিছু। তো মেলাটা আমরা খুব ভালো উপভোগ করেছিলাম। ওখান থেকে বেরিয়ে আমি একটা পার্লারে গেছিলাম নিজের টুকিটাকি একটু কাজ করানোর জন্য, মানে আইব্রো করানোর জন্য। পুরো জঙ্গল হয়েছিল আইব্রোটা, তো একটু সাফ টাফ করে এলাম। আর ওই মানি প্ল্যান্টগুলো দেখে আমি অবাক হয়ে গেছি, কারণ আমাদের বাড়িতে যতবারই মানি প্ল্যান্ট লাগানো হয়েছে সেরকমভাবে বাঁচেইনি। তো সেই কারণে ওইগুলো দেখে আমার বেশ ভালো লাগলো, এত মানি প্ল্যান্ট এবং এত সুন্দর আছে সব গাছগুলো। তো আমাদের যেমন বলেছিলাম তেমন কোনো কাজ ছিল না, এইসব টুকিটাকি কাজগুলো মিটিয়ে আমরা এখন যাচ্ছি ক্রোমাতে। আর আদি গাড়িতে বসে বসে বদমাইশি করে যাচ্ছে, মানে গাড়িতেও ওকে বদমাইশি করতে হবে, এই হচ্ছে ব্যাপার। ক্রোমাতে এলাম, ক্রোমার সামনে আমরা একটু চা খাচ্ছিলাম, আর আদি এই যে চা কাজও, চেহারা তো বিশাল। ক্রোমাতে আমরা এদিকে হেডফোনস দেখছি, আর ও এদিকে নিজের কাজ করছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে তুই এইসব কেন করছিস? বললো এখানটা পরিষ্কার করছি। এই হচ্ছে আমার ছেলের উত্তর। আমি অবাক হয়ে গেলাম, ভাবলাম ওনারা এসে আমাকে না চার্জ করে। যাই হোক, তারপরে পাশে ছিল ওয়েস্ট সাইডে গিয়ে একটু কালেকশন দেখছিলাম, আর ওখানে হামাগুড়ি দিচ্ছিল আর কি। এটা রেগুলার কাজ, কোনো শপিং মলে গেলে এখন ওটাই কাজ, হামাগুড়ি দেওয়া। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি।
আশা করি ভালো লেগেছে। যদি ভালো নাও লাগে তাও একটা লাইক করে দেবেন যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন, আর প্লিজ কমেন্ট করবেন। টাটা, বাই বাই।